যাবতীয় বিষয়গুলো আপনি যখন জানবেন তখন আপনি এই বিষয়ে অবগত হতে পারবেন। পুষ্টি কোথা থেকে পাবো এটা আমরা সকলেই জানি। আমাদের বিভিন্ন যে খাদ্য উপাদান রয়েছে এটা ফলজ, বনজ এবং আমাদের আমিষ শর্করা প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের পুষ্টি লুকায়িত রয়েছে। এবং এই পুষ্টি যদি আপনি গ্রহণ না করেন তাহলে আফ্রিকার দেশগুলোর দিকে তাকালে দেখবেন যে আমরা সেখানে যে জীর্ণ শীর্ণ শিশুগুলা দেখি, এটার কিন্তু অন্যতম কারণ হচ্ছে পুষ্টিহীনতা। পুষ্টি যদি আপনি চান তাহলে আপনাকে সচেতন হতে হবে। আপনার শিশুকাল থেকে আপনার শিশুটাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে, তাকে স্বাস্থ্যসম্মত জীবন বিধান শেখাতে হবে, তাকে হাইজিনিক হতে হবে এবং শরীরে যদি অপরিষ্কার থাকে তাহলে তার শরীরে কি কি ব্যাধি বাসা বাঁধতে পারে এটা তাদেরকে অবহিত করতে হবে। আইন শৃঙ্খলার একটা অংশ হিসাবে আমি শুধু বলতে চাই, আপনি যদি আপনার মেয়েটাকে যদি অপ্রাপ্ত অবস্থায় বিবাহ দেন তাহলে এই মেয়েটা কিন্তু সে কখনো পুষ্টি পাবে না। এই পুষ্টিহীন একটা মা যখন আরেকটা সন্তানকে জন্ম দিবে, ওই সন্তানটাও সমাজের জন্য একটা বোঝা হিসাবে তৈরি হবে, কারণ তার যে প্রয়োজনীয় চাহিদা ছিল সেটা সে মায়ের কাছ থেকে পায় না। সুতরাং আমরা যে বাল্য বিবাহ নিয়ে কাজ করি, সরকার যে বাল্য বিবাহ আইন করেছে, এই আইন করার উদ্দেশ্য হচ্ছে সমাজকে আমরা যেন একটা সুস্থ শিশু উপহার দিতে পারি।